নমস্কার সবাইকে, প্রতিমা ভেজ কুকিংয়ে সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের সাথে মিষ্টি আলু ভাজা রেসিপি শেয়ার করব। এখানে আমি গোটা মিষ্টি আলু নিয়েছি। এই মিষ্টি আলুটাই কাছ থেকে এবার দেখাচ্ছি, আর একদম টাটকা মিষ্টি আলু। এই মিষ্টি আলুগুলো পরিষ্কার করে ধুয়ে শিলে চাকচাক করে কেটে নিয়েছি। আর কতটা পাতলা মোটা করেছি সেটাই এবার দেখাচ্ছি। খুব বেশি মোটাও করা যাবে না, খুব বেশি পাতলাও করা যাবে না। আমরা যেমনটা আলু ভাজা কুটি ঠিক তেমনই কুটে নিতে হবে। এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। তোমরা চাইলে মিষ্টি আলুর চোষাসহও কেটে নিতে পারো। মিষ্টি আলুর গায়ে হলুদ মরিচ মাখানো হয়ে গেছে, এবার ভেজে নেব। কড়াইতে দিয়ে দিলাম সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলেই এবার দিয়ে দেব কেটে রাখা মিষ্টি আলুগুলো। মিষ্টি আলুগুলো দেয়া হয়ে গেছে, এবার নেড়ে নেব। আর চুলার আঁচটা মিডিয়াম রেখে আলু ভাজাগুলো ভেজে নেব। এই মিষ্টি আলুগুলো কিন্তু কাঁচা অবস্থায় খেতেও খুবই ভালো লাগে। ছোটোবেলায় অনেক খেয়েছি, এখন আর খুব বেশি খাওয়া হয় না। এই আলু ভাজাটা খেতে হালকা মিষ্টি মিষ্টি, আর হালকা মিষ্টি মিষ্টি থাকার কারণে খেতে খুবই ভালো লেগেছে। আশা করি তোমরা একবার বানিয়ে খেয়ে দেখবে, খুবই ভালো লাগবে। আরও নতুন কিছু রেসিপি দেখতে চাইলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আলু ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এর থেকে আর বেশি ভাজা যাবে না, তাহলে পুড়ে যাবে। এবার নামিয়ে নেব। আর এই আলু ভাজাটা খেতে কিন্তু খুবই দারুণ হয়েছিল, আর একদমই মচমচে। আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।